গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের ছোট্ট প্রিয়াংশু দেখতে দেখতে 6 মাসে পড়ে গেল। তো সেই জন্য আজকে ওর মুখে ভাত। তো সেই জন্য আমরা সকাল সকাল উঠেছি, দেখতেই পাচ্ছেন। তো সকালবেলা উঠে আমরা সবাই স্নান টান করে নিয়েছি। ঠাকুরমশাই বলেছিল যে 7টার মধ্যে চলে যাবে মন্দিরে, চলে আসবে মন্দিরে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে আর প্রিয়াংশুকে চান করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গায়ে হলুদ মাখিয়ে দিয়ে আর ওকে জলের সাথে ফুল দিয়েছিলাম, সেই দিয়ে চান করানো হচ্ছে। তো সকালবেলা চান করাতে খুব কান্নাকাটি করছিল, তার কারণ হচ্ছে জলটা একটু ঠান্ডাই ছিল। তো গরম করেছিলাম, কিন্তু বেশি গরম না করার কারণে ও একটু কাঁদছে। আবার ঘুম থেকে যদিও জোর করে ওকে তোলা হয়েছে, সেই জন্য আরও বেশি কাঁদছে। তো দেখুন, প্রিয়া সেজেগুজে রেডি হয়ে গেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি যেতে বলেছে। যেহেতু ওখানে প্রথমে প্রোগ্রামটা হবে, তারপরে বাড়িতে যা প্রোগ্রাম বাঙালি আনা মতে সেইটাই করা হবে। তো দেখুন সবাই কি সুন্দর, আমরা গোল্ডেন কালারের শাড়ি পরেছি, মানে গোল্ডেন পাড় শাড়ি। আর আমাদের প্রিয়াংশু সোনাকেও ধুতি পরিয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে নিয়ম। ছেলেদের হচ্ছে বডি খুলে মন্দিরে যেতে হয়, যাই কিছু কাজ করো না কেন সব কিছু বডি খুলে করতে হয়। যার কারণে যতই তুমি ভালো জামা পরে যাও না কেন, তোমাকে বডি খুলতেই হবে মন্দিরে গিয়ে। তো দেখুন এই যে তিনজনে আমরা আমাদের গাড়িটাই উঠছি, আর ওরা তিনজনে ওদের গাড়িটাই উঠছে। তো আমরা মন্দিরে প্রথমে যাব। এই যে যাওয়ার পথে এই দেখুন সবাই যাচ্ছি। আর খুব মানে আনন্দ লাগে কোনো কিছু ছোটোখাটো প্রোগ্রাম হলে, যেহেতু আমরা কয়জন বাঙালি আছি। তো আরও সব অনেক বাঙালি ছিল যারা সবাই দেশে চলে গেছে ভোট দেওয়ার জন্য, সেই জন্য আমরা মাত্র দুটো ফ্যামিলি। আর একটা ফ্যামিলিকে বলা হয়েছিল, ওরা সকালবেলা আসে নাই, সন্ধ্যাবেলা এসেছিলো। আর এই দেখুন আমরা যাচ্ছি, দারুণ লাগছে। সকালের অনুভূতিটা তো আমাদের খুব খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারাও আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের এই ভিডিওটা দেখতে। তো সত্যি কথা বলতে কি, আমার রিকোয়েস্ট রইল আজকের অনুষ্ঠানটা একটু আপনারা মন দিয়ে দেখবেন, কারণ প্রিয়াংশুর তো অন্নপ্রাশন বারবার আসবে না, আর আমি বারবার আপনাদেরকে ভিডিও করে তো এরমভাবে দেখাতে পারবো না। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি ক্যামেরাবন্দি করেছি, ততটুকু আমি শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আর তো জানেন যে কোনো কিছু প্রোগ্রাম হলে ক্যামেরা করাটা কতটা মুশকিল হয়, কারণ সব কিছু মানে ঠিকঠাক করে মানে ক্যামেরাবন্দি করা খুবই মুশকিল, খুবই মুশকিল। তবুও যতটা সম্ভব হয় করার চেষ্টা করি। আর এখানের নিয়মে কি, এখানে মন্দিরে গিয়ে ক্যামেরা করা তো একদমই বারণ, তবুও আমরা লুকিয়ে চুরিয়ে একটু ক্যামেরাবন্দি করি। ভাবি যে বন্ধুদেরকে তো একটু দেখাতে হবে যে আমরা কি করছি না করছি, সেই জন্য। তো দেখুন মন্দিরে ঢোকার আগে ঠাকুর মশাইরা বলছে তোমরা জামা খুলে ভেতরে ঢুকবে, মানে বিশেষ করে ছেলেদেরকে। আর দেখতেই পাচ্ছেন এই দেখুন প্রিয়াংশুকে, প্রিয়াংশুর বাবাকে, দেবাঞ্জনার বাবাকে, সবাইকে বডি খুলে দিয়েছে। আর এখানে দেখুন যে ঠাকুরমশাইগুলো আছেন আর কি, ওরাও কিন্তু সবাই কিন্তু বডি খোলা, নিচে ধুতি। তো ওরা কিছু মানুষ মানে যারা এখানে ঠাকুরমশাই আছে, ওরা তো মানে ঢোল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, মানে যারা যাচ্ছে কিছু বাজানোর, এই যে বাজাচ্ছে সবাই, দেখতেই পাচ্ছেন। আর প্রিয়াংশুকে ওখানে ভাত দিয়েছে, 2 রকমের ভাত আছে, একটা পায়েস আছে আর একটা সেদ্ধ ভাত আছে। সেইটা ওর মুখে একটু একটু করে দেওয়ার জন্য বলছে, 3বার করে, তা সেইটা দিচ্ছে। আর ওই সময়টা ও এত কান্না করছে, এত কান্না করছে, তার একটাই কারণ বাজনা শুনে। কারণ এরকম বাজনা তো এর আগে কোনো দিনও শোনে নাই, যার কারণে ও অনেক ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, সেই জন্য। তো দেখুন এখানে অন্নপ্রাশনটা হলে এরকম করেই কিন্তু প্রথমেই হয়, এরকম মন্দিরে নিয়ে গিয়ে এরকমভাবেই অন্নপ্রাশন করাতে হয়। আর সবাই মানে যারা যারা যাবে এর সাথে সবাইকে কিন্তু ওর মুখে একটু একটু করে ভাত দিতে হয়। তো সেই জন্য আমরা একটু একটু করে ভাত দিয়েছিলাম। ওই সময়টা ও খুব কান্নাকাটি করছিল, তো তখন বলেছিল যে ভাতগুলো আঙুল দিয়ে টেনে বের করে দাও। আর এই দেখুন প্রথমে আমরা দুর্গার মন্দিরে পূজা দিয়েছি। পূজা দেওয়ার পর আমাদেরকে বলল তোমরা এখানের মন্দিরে হয়ে গেলে তারপরে তোমরা শিবের মন্দিরটায় গিয়ে তোমরা পুজো দেবে। তো আমরা মন্দিরটা একটু মানে 4-5টা ঘুরে নিচ্ছি, কারণ এখানে ওটাই নিয়ম যে 4-5টা একটু ঘুরে 3বার করে ঠাকুরকে প্রার্থনা করে তারপরে শিবের মন্দিরে যাওয়ার। তো সেই জন্য আমরা একটু এখানে ঘুরছি। আর আজকে অনেকটা নির্জন নিরিবিলি, কারণ তার আগের দিনে পয়লা বৈশাখ হয়ে গেছে। পয়লা বৈশাখ হয়ে যাওয়ার পরে মানে পরের দিনে মুখে ভাতটা ছিল 16 তারিখে, এপ্রিলের 16 তারিখ। আর এই দেখুন পূজা দেওয়ার পর আমরা সবাই একটু মন্দিরে বসে একটু রেস্ট করছি, আর সবাই একটু সেলফি নেওয়ার জন্য মানে চেষ্টা করছি।
যে সবাই ফ্যামিলি সবাই মিলে একটু করব। আর আমাদের প্রিয়াংশুর জন্য চশমা নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কিছুতেই চশমা পরতে চাইছে না, শুধু কান্নাকাটি করছে। আর আসল কথা বলতে কি, কারোরই তো তেমন ঘুম হয় না, কারণ আগের দিন রাত 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত আমরা ঘর সাজানো, এই বেলুন ফোলানো এইসবারে করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, শুয়েছি। আর সকাল 5টার সময় ফের ওঠা হয়েছে, যার কারণে কারোরই ঘুম খুব একটা ভালো হয়নি। বিশেষ করে বাচ্চাদের তো ঘুম সবসময় জরুরি, আর ওদের ঘুম পায়, জোর করে যদি ঘুম থেকে তোলা হয় তখন ওদের শরীরটা একদম ঘ্যান করে। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু সেলফি তুলছি। আর ওই সময়টা আমাদের কাছে কেউ ছিল না যে আমাদের সবাইয়ের একসাথে সেলফি তুলে দেবে, তো আমরা নিজেরাই করে তুলেছি আর কি। আর এই দেখুন, আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এখানে না অনেক ছিল, পায়রা ছিল, যাদের বাচ্চা কি সুন্দর ছোটো ছোটো বাচ্চা হয়েছে। আর এই দেখুন, প্রিয়াংশু ঘুমিয়ে পড়ছে আমাদের দেবাঞ্জনার বাবার কোলে। তো আমরা বলি চলো তাড়াতাড়ি বাড়ি চলে চলো, বাড়িতে গিয়েও তো অনেক কাজ আছে, সেগুলোও তো করতে হবে, কারণ আমাদেরকে তো সব কিছু করে ঠিক টাইম মতো দিতে হবে। যতই লোকজন নাই বলি না কেন, তবুও তো যেটুকু করণীয় সেটুকু তো করতেই হবে, কারণ যেহেতু দক্ষিণ ভারতের পদ্ধতিতে প্রথমটা হয়েছে, এবার বেঙ্গলি পদ্ধতিতে হবে। তো সেই কারণে আমাদের দেশে যেমন 5-7 রকম ভাজাভুজি দিতে হয়, ডাল, মাছ, মাংস, দই, মিষ্টি, পাঁপড় ভাজা এইসবারই দিতে হয়, পায়েস এইসবারই দিতে হয়, চাটনি। তো সেই জন্য সেই সবগুলো তো করতে হবে। আর আমি আর প্রিয়া করব দুজনে মিলে, যেহেতু আর কেউ নেই, তো সব কিছু তো মেনটেন্স করতে হবে। আর এই দেখুন, ফুল আনতে দিয়েছিলাম শ্যামলকে, ফুল এনেছে, বেল ফুলের মালা, তারপর জুস এনেছে, তারপরে শাক এনেছে, আর বাবুর জন্য বলেছিলাম কেক আনতে, কেক এনেছে। আর এই দেখুন, শ্যামলকে ফের আমি বলেছিলাম যে আমার জন্য আইসক্রিম আনতে, তো আমার জন্য আইসক্রিম এনেছে, আমার জন্য আর প্রিয়ার জন্য আইসক্রিম, আর দেবাঞ্জনার যে বন্ধুরা এসেছিলো ওদের জন্য জুস এনেছিল। তো সেইটা আমি খাচ্ছি, আর ওদের দিকে বলছি তোদের দিকে আজকে আইসক্রিম খাওয়ানো হলো না, তোদের দিকে আমরা মন্দিরে যেদিনকে পূজা আছে, মেলা আছে, সেদিনকে খাবো। আর এই দেখুন, প্রিয়াংশুর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে প্রথমে আমরা পায়েসটা বসাচ্ছি, নতুন জায়গা করে আমি নতুন পাত্রটা কিনেছিলাম, ওইটা করে আমি প্রথমে পায়েস বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যে পায়েসটা প্রথমে হয়ে যাক, হয়ে গেলে তারপর ওর জন্য আলাদা করে তুলে রেখে দেবো, তারপর বাকি যা কিছু সব কিছু ধীরে ধীরে করব। তো সত্যি কথা বলতে কি, রান্না জোগাড়জাত করে দিয়েছিলাম প্রিয়াকে, আর সমস্ত রান্না প্রিয়া উনানে করেছে। তো আমি ওকে বারবার বলেছিলাম উনানে করতে হবে না, উনানে করলে অনেক কষ্ট হবে, অনেক গরম যেহেতু পড়েছে। বলছে না, উনানে রান্না করব, উনানে রান্না করলে রান্না অনেকটা ভালো হয়, সুন্দর টেস্ট হয়, সেই জন্য আমি উনানে করব, তুমি আমাকে উনানটা ধরিয়ে দিও, আমি সব কিছু করে নেবো। তো সেই জন্য এই দিকটা আমাকে একটু সেরকম দেখতে হয়নি, বেশিরভাগটা ওই করেছে, কমের ভাগটা আমি করেছি। তো সেই জন্য। তো আর একটা কথা, তো বন্ধুরা যারা যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সকাল শ্যামলকে বলেছিলাম শাক আনতে, তারপর ভাবলাম কেন শাক কিনবে, তো আমার বাড়িতেই তো অনেক রকমের শাকের চাষ করা আছে, তাতে থেকে শাক তুলে নিয়ে 7 রকম শাক ভাজা করে দেবো। তো আমি একটা করে সব কিছু শাক ভাজা তুলেছিলাম, শাক তুলেছিলাম। আর এই দেখুন, শ্যামল জুস এনেছিল, সেই জুসটা আমাকে প্রিয়া দিয়েছিল। আর এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, প্রিয়া বানাবে, সব কিছু রেডি করে দিয়েছিলাম। আর এই দেখুন, মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছে। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। তো শাকগুলো তুলেছিলাম, সেইটা এই যে প্রিয়া দেখাচ্ছে। এই দেখুন, আমি প্রত্যেকটা শাক কিন্তু একটি করে তুলেছি। লাল নোটের শাক, সাদা নোটের শাক, পাট শাক, পুঁই শাক, কলমি শাক, কুমড়ো গাছের পাতা, লাউ গাছের পাতা, এইসব আর সব কিছু নিয়ে আর 7 রকম শাক বানিয়েছিলাম। তো সেই শাকটা তোলাটা প্রিয়া আপনাদেরকে শেয়ার করছে। এই দেখুন, ও ক্যামেরা করছিল, আমি তুলছিলাম। তো শাক ভাজাটা সত্যি কথা বলতে কি খুব ভালো খেতে হয়েছিল, কারণ একসাথে যদি 5-6 রকমের শাক দেওয়া হয় না, শাকের টেস্টটা বদলে যায়। তো সেই জন্য খুব সুন্দর লাগছিল খেতে। তো অল্প করে তুলতে দেখলাম যে অনেকটাই শাক হয়ে গেছে। ধরুন ওরা দুজন, আমরা 3 জন, 5 জন, আর যে ফ্যামিলিটা এসেছিলো ওরাও এসেছিলো 2 জন, তো 7 জনের মতো শাক ভাজা কিন্তু হয়ে গেছিলো। এই দেখুন, সব কিছু কাটাকুটি ধোয়াধুয়ি
সব প্রায় রেডি হয়ে আছে, আর ও অল্প 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 করে ভাজা ভাজা করে রাখছে। আর একটা থালার মধ্যে ভাজি তুলে তুলে রাখা হচ্ছে। আমি বলেছি যে একটা থালাতে কলা পাতা দিয়ে প্রথমে রাখবে, দেখবে অনেক ভালো থাকবে। আর এদিকে দেখুন পায়েসটা রেডি হয়ে গেছে, এটা একবার ঘেঁটে দিচ্ছে। তো পায়েসের জায়গাটা এতটাই বড় যেন মনে হচ্ছে পায়েসটা কতটা নিচে চলে গেছে, কিন্তু এতটাই পায়েস বেশি হয়েছিল যে শেষ পর্যন্ত আমাদের পায়েস নষ্ট হয়েছে, খাওয়া হয় নাই। আর পায়েসটা সত্যি হেব্বি সুন্দর হয়েছিল। 2 কিলো দুধ দিয়ে পায়েস করা হয়েছিল, অল্প করে চাল দিয়ে। আর এই দেখুন এদিকে আলুটা ভাজা হচ্ছে। তো আমাদের কেরালায় তো সেরকম ভালো সবজি পাওয়া যায় না, সবাই জানেন। তো যেটুকু পাওয়া গেছে তাই করা হয়েছে। আর এদিকে দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ফুল দিয়ে যেখানটা খাওয়ানো হবে সেখানটা সাজিয়ে নিয়েছিল। আর এই দেখুন অল্প অল্প করে যা যা বানানো হয়েছে সেগুলো শেয়ার করছে। আমরা সবাই দেখুন রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়েছি, দেখুন লাল রঙের বেনারসিটা পরেছি। আর এই যে আমাদের দেবাঞ্জনার বান্ধবী এসেছে, ওরাও মানে গল্প করছে। আর এই দেখুন প্রিয়াও রেডি হয়ে গেছে, আমরা দুজনে সেম টু সেম লাল লাল। কয়েক ঘন্টার জন্য পরেছিলাম, মানে কি বলবো, এত গরম, গরমে ভারী শাড়ি পরাটা যে কত কষ্টকর সেটাই বুঝতে পারছিলাম। আর এই দেখুন প্রিয়াংশুও রেডি হয়ে গেছে। প্রিয়াংশুকে লাল পাঞ্জাবি পরানো হয়েছে, পাঞ্জাবির বটনসটা লাগানো হয় না। আর ও তো সবসময় কান্নাকাটি করছে। সত্যি কথা বলতে কি এতটাই গরম, গরমের জন্য জামা কাপড় পরাতেই ভালো লাগছিল না, আর নিজেদেরও পরতে ভালো লাগছিল না। তো দেখতেই পাচ্ছেন যে এখানটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন প্রিয়াংশুকে মালা পরিয়ে দেওয়া হয়েছে, দেবাঞ্জনার বাবা ধুতি পাঞ্জাবি পরেছে, আর শ্যামলও চোস্তা পাঞ্জাবি পরেছে, দেখতেই পাচ্ছেন। তো দেবাঞ্জনার বাবা যদি একটা লাল রঙের পাঞ্জাবি হতো তাহলে সবাই সেম টু সেম লাল লাল হয়ে যেত, দারুণ হতো। আগে থেকে আইটেমটা করা হয় না যে সবাই লাল পরবো, তাহলে দেবাঞ্জনার বাবার জন্য একটা লাল পাঞ্জাবির অর্ডার দেওয়া হতো। তো যাই হোক, এদিকে দেখুন আমাদের দেবাঞ্জনার বান্ধবী হাসছে। আর এদিকে আমি সব জোগাড় করে দিয়েছি, আর প্রদীপ জ্বেলে দিচ্ছি। আর মানে পাখা না চালালে তো থাকা যাচ্ছে না, আর পাখা চালালে প্রদীপ ধূপ সব নিভে যাচ্ছে। যার কারণে বলি 5 মিনিটের জন্য অন্তত পাখাটা বন্ধ রাখো, নইলে তো সব কিছু নিভে যাচ্ছে। কারণ যেহেতু প্রথমে প্রিয়াংশুকে আশীর্বাদ করা হবে, তারপরে মুখে ভাত দেওয়া হবে, সেই জন্য। তো সব কিছু আমি থালা সাজিয়ে দিয়েছি। আর বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে, কি জানেন, প্রিয়ার মা মানে প্রিয়াংশুর মা ডাল তুলতেই ভুলে গেছে। যে ডাল বানানো হয়েছিল সেই ডাল তোলাই হয় না বাটি করে, যার কারণে আপনারা এখানে সব দেখতে পাবেন কিন্তু ডালটা দেখতে পাবেন না। হ্যাঁ, তো আমি ওকে বলছি, হ্যাঁ গো ভুল করে তুমি ডালটাই তোলোনি, বলছে তাড়াহুড়ো করে আর ভুলে গেছি, তোলা হয়নি। হ্যাঁ, আমি বলছি আমারও মিস্টেক হয়েছে, যখন আমি সাজাচ্ছি আমিও তখন যদি মাথা দিতাম যে হ্যাঁ ডাল তো তোলা হয়নি, তখন তাহলে তোলা হয়ে যেত। কিন্তু যখন খাওয়ানো হয়ে গেছে তারপরে মনে পড়ছে যে ডাল দেওয়া হয়নি। তো বলি থাক, কী আর করা যাবে, ছেলে নয় ডালের স্বাদ নিতে পারলো না, সব কিছু স্বাদ একটু একটু করে নিয়েছে কিন্তু ডালের স্বাদটাই নিতে পারে না। আর এই দেখুন প্রিয়াংশুকে ওর মামা খাওয়াবে। আর ধুতি পাঞ্জাবিতে প্রিয়াংশুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কোনো কিছু খাবার মুখেই নিতে চাইছে না, শুধু পায়েসটা একটু মুখে নিয়েছিল, তারপর তো কোনো কিছু খাবারও একদমই মুখে নিচ্ছে না। তবুও তো নিয়ম যেটা, যে সব কিছু খাবার একটু একটু করে ঠেকাতে হয়, নইলে একটু একটু করে শোঁকাতে হয়, সেই জন্য তো সব কিছু খাবার দেবাঞ্জনার বাবা একটু 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 করে মুখেতে ঠেকিয়েছে, দিয়েছে, শুকিয়েছে। যাই হোক, যা নিয়ম। তো সত্যি কথা বলতে কি আমরা তো বেঙ্গলে থাকি না, আর অনেক কিছু নিয়ম না সত্যি কথা হয়তো ভুলে গেছি। আপনারা যারা মানে গুরুজনরা দেখবেন তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন, যে হ্যাঁ এই নিয়মটা করেন, ওই নিয়মটা করেন। যাই হোক, আমরা তো এখানে থাকি, আর এখানে তো কমসে কম 14 বছর হয়ে গেছে, সব কিছু প্রায় ভুলে গেছি কি করতে হয় না করতে হয়। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ বুঝতেই তো পাচ্ছেন যে সব কিছু নিয়ম আমার জানা নেই। তো যতটুকু নিয়ম জানতাম, দেখেছি, করেছি, সেরকমভাবেই করছি আর কি। আর
ওই সময় যে নিজেরা একটু সুন্দর করে ক্যামেরা করব সেটাও করতে পারিনি। আর আমি ওই বলে বলে দিচ্ছি যে এটা দাও ওটা দাও, সব কিছু বলে বলে দিচ্ছি একটু একটু করে। তারপরে দিয়েছে আর কি। আর এই যে আমাদের শ্যামলকে বললাম যে তুমি আশীর্বাদ করো, তো শ্যামল আশীর্বাদ করছে প্রথমে। আর আমরা ধান দুল্প দিয়ে আশীর্বাদ করেছি, ধান দুল্প ফুল দিয়ে। যেহেতু নিজেদের মধ্যেই সব কিছু হচ্ছে সেই জন্য আমরা ধান দুল্প ফুল দিয়ে আশীর্বাদ করেছি। তারপর প্রিয়া আশীর্বাদ করছে। তারপরে এই যে আমি আশীর্বাদ করছি। তারপরে আমি দেবাঞ্জনাকে বললাম মানু তুইও আশীর্বাদ কর, যেহেতু তুই এখন দিদি, বড় দিদি, সেই জন্য দেবাঞ্জনাও আশীর্বাদ করছে। আর দেবাঞ্জনাকে বলেছিলাম যে তুইও ড্রেস চেঞ্জ কর। ও বললো বাবা এত গরম পড়ে যে থাক, হালকা ফুলকা পরে আছি এটাই থাক। তো ওর ড্রেস আর চেঞ্জ করে নাই, যেহেতু ও মন্দিরে গিয়েছিল এক ভারী ড্রেস পরে গিয়েছিল। তারপর আর ইচ্ছাই হচ্ছিল না যে ভারী ড্রেস পরার জন্য। তো সবাইয়ের আশীর্বাদ কমপ্লিট। তো এত কিছু খাবার বানানো হয়েছিল যে সব কিছু একটু একটু করে দিতে দিতে অনেকটাই সময় চলে গেছিলো। আর অনেক কাজ ছিল, সেই জন্য আমি ওকে একটা গান শোনাচ্ছিলাম, যে গানটা ও খুব পছন্দ করে। একটা সাউথ ইন্ডিয়ান নতুন গান উঠেছে, সেইটা খুব পছন্দ করে। ড্রাগন ফুডের একটা গান উঠেছে, সেইটা করলে ও মানে গানটা শুনতে খুব পছন্দ করে। সেই জন্য সেই গানটা আমি করছি আর হাতে তালি দিয়ে দিয়ে তো তখন একটু একটু করে সব কিছু দিচ্ছে, তো তখনই একটু একটু করে খাচ্ছে, নইলে কিছুতেই খেতে চাইছিল না। তো এবার মিষ্টিগুলো একটু একটু করে দেওয়া হচ্ছে। অনেক রকম মিষ্টি ছিল, সেইগুলো সব কিছু মিষ্টি একটু একটু করে ওকে মুখে ঠেকানো হচ্ছে, এই যে জিভে ঠেকানো হচ্ছে। আর মিষ্টিটা দিলে ও বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। তো জিভেতে ঠোঁটেতে একটু করে দিয়ে দিচ্ছে, সেইটা একটু চাটছে। ওর মা 5-6 রকমের মিষ্টি এনেছে। আর এই যে আমাকে গান করতে হচ্ছে ওর জন্য। আর সত্যি কথা বলতে কি, ও এখন না খুব দুষ্টু হয়ে যাচ্ছে, খুব দুষ্টু, মানে কি বলবো। আর এই গরমের সময় এই জামা কাপড় পরে আর কারোর কি ভালো লাগে? যেন মনে হচ্ছে ওকে আমরা টর্চার করছি, এরকম একটা ব্যাপার। আর এই হয়ে গেছে খাওয়ানো। এবার এই যে দেখুন মামার কোলে একটু নাচু নাচু করছে। আর এই যে আমিও নাচছি, বাবা আমি কি নাচনটাই না নাচছি। ওর জন্য আমাকে কি না কি করতে হচ্ছে, মানে ওকে শুধু ভালো রাখার জন্য, হ্যাঁ, যাতে ওকে হাসানো হয়, যাকে ওকে করা হয় সেই জন্য। ওকে হাসাতে গিয়ে আমি নিজেই মানে কি বলবো, নেচে কুঁদে ফেলছি। আর এই দেখুন সবাই মিলে একটু সেলফি তোলা হচ্ছে। প্রথমে প্রিয়া, প্রিয়াংশু আর শ্যামল, সেলফির সাথে একটু ভিডিও। প্রিয়া পাশে যাও। তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমরা সেলফি তুলছি। এই যে আমাদের প্রিয়াংশু, দেবাঞ্জনার বাবা। এখন যত ফটো দেখতে পারবেন সব প্রিয়াংশু আর দেবাঞ্জনার বাবার সাথে, বাকি এরপর আমাদের সাথে দেখতে পারবেন। তো সেলফিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের প্রিয়াংশুর ছোট্ট করে যে অন্নপ্রাশনটা করলাম সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর প্রিয়াংশুকে সবাই মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন ও গুড বয় হয়, আর সবসময় যেন ও সবাইকে ভালোবাসে আর আমাদেরকে একটু আনন্দে রাখে, সেই চেষ্টা যেন করে। তো চলুন এই দেখুন সেলফিগুলো।
অনেক সেলফি আসবে, অনেক সেলফি আসবে, যেগুলো দেখে দেখে আপনারা মানে ভাবতেই পারবে না যে এত সেলফি তুলতে পারে। তো এই যে খাওয়ার সময়ের সেলফি। আর সাজানো গোজানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। তো গাইস দেখতেই পাচ্ছেন যে সেলফিগুলো আমি আপনাদেরকে স্পিডে করে দিয়েছি, যে যাতে দেখতে সুবিধা হয়। অনেক সুন্দর হয়েছে। তো কেমন সুন্দর হয়েছে অবশ্যই জানাবেন। সব সেলফিগুলো মন্দিরের সেলফি আছে কিছু, আর কিছু আছে ঘরের। তো আমাদেরকে কাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।